নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। তো আজকের বাংলা শতাব্দী বাংলা নববর্ষ, সেই নববর্ষের সকলকেই কি শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো। বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো সেই প্রস্তুতির সঙ্গে তোমাদের যেটা বিভিন্ন পরীক্ষায় ম্যাথ থাকে, সেই ম্যাথের জন্য তোমরা আমাদের গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে ক্লাস পাবে, সেটা আমি করাবো। তো তোমরা যারা আমাদের নতুন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হচ্ছে, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তারা তো জানোই যে আমাদের এখানে কীরকম কোয়ালিটি মেনটেন করে ক্লাস করানো হয়। তো চলো আজকের প্রথম যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের দিকে যাওয়া যাক। তো আজকের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস 2। কি বলছি? কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস কি বলেছি? 2 বলেছি, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস 2 বলেছি কারণ এর আগে আমি তোমাদের জন্য প্রথম ক্লাস করিয়েছি। যারা প্রথম ক্লাস দেখোনি তাদেরকেও বলছি যে আমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখানে পেয়ে যাবে। এছাড়াও গুরুকুল বিশ্বামিত্র লেখে জয়দীপ স্যার সার্চ করবে, তোমরা অনায়াসেই পেয়ে যাবে। আর আমাদের ক্লাসগুলি তো একদম ফ্রি, তোমরা জানোই। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। হ্যাঁ, প্রথম প্রশ্ন রয়েছে, at what rate of percentage per annum will ₹1,000 amounts to ₹1331 টাকা in 3 years if the interest is compounded annually? বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা 3 বছরে 1331 টাকা হয়েছে। তাহলে তোমাকে বের করতে বলেছে সুদের হার। তাহলে সুদের হারটা তোমাকে কি করতে বলেছে? নির্ণয় করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এই ক্ষেত্রে আমরা ওই আগের মতো করে ওই যে এ ইকুয়াল সুদ আসল ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 100/t, এইটা দিয়ে তো হবেই। এটা হচ্ছে তোমাদের ভিত্তিমূলক ফর্মুলা, ছোটবেলায় শিখেছো নবম দশম শ্রেণীতে। কিন্তু এখন এই সূত্রের মাধ্যমে তোমাকে করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ। তাই আমরা এই পদ্ধতি অবলম্বন না করে আরও বেটার পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করে আমরা স্বল্প সময়ে সেই অঙ্কটিকে সমাধান করতে পারবো, সেই পদ্ধতিটাই কি করব? প্রয়োগ করব। দেখো কি বলেছে। বলেছে কত? বলেছে হচ্ছে কত? 1300 কত বলেছে? 31 টাকা। আর কত বলেছে? 1000 টাকা, তাই না? 1331 টাকা আর বলেছে 1000 টাকা। এইবার এর কি করে দাও? রুট করো। কি রুট করবে? রুট করার পরে এখানে কত বছরের জন্য দেওয়া আছে? 3 ইয়ার্স। তাহলে কিউব রুট হয়ে গেল। এইবার জানো, তোমরা সকলেই জানো কিউব রুট কি হচ্ছে? 11 কত হচ্ছে? কিউব হচ্ছে 1331 আর 10-এর কিউব রুট কিউব হচ্ছে গিয়ে কত? 1000। তার মানে কত হয়ে গেল? তুমি পেয়ে গেলে 11/10। হ্যাঁ, এটা পেলে। এটা হচ্ছে গিয়ে আমাদের আসল। এইবার দেখো এই জায়গাটাতে তুমি দেখবে যেটা হচ্ছে গিয়ে এই যে আমি এটা পেলাম 11/কত পেলাম? 10 পেলাম, তাই না? এইটাই কি আমাদের ফর্মুলার কি পেলাম? 1 প্লাস আর বাই 100/t। এইটাই পেয়েছি। তো এর থেকে যেহেতু এটা আমি পেয়েছি, তাহলে আমাদের সুদের হার নির্ণয় করতে গেলে কি করতে হবে? 11/10, তার থেকে কত মাইনাস করে দিতে হবে? 1 মাইনাস করে দিতে হবে। 1 আমাদের কি ছিল? 1 হচ্ছে আমাদের আসল। এখানে 1 মাইনাস করলেও হয়ে যাবে। এইবার দেখো 1 যদি আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 10, 11, 10 10, তাহলে কত হচ্ছে? 1/10। এইবার 1/10 এসেছে। 1/10 কে অর্থাৎ 1 টাকায় কতটা হচ্ছে? এই দিকে দেখো,
তাহলে তোমার কত হচ্ছে 10 টাকায় সুদ কত হচ্ছে 1 টাকা। এই ক্ষেত্রে আমরা কত টাকা সুদ পেলাম 10 টাকায় সুদ পেয়েছি 1 টাকা। তাহলে এইবার 100 টাকায় আমরা কত টাকা সুদ পাবো, তাহলে হচ্ছে 1/10 ইন্টু কত 100, শূন্য শূন্য কাটা অর্থাৎ 10, অর্থাৎ তোমাদের যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে কত 10%। তাহলে আমরা সুদের হার কি পেয়ে গেলাম 10% সুদের হার পেয়ে গেলাম। এইটা হচ্ছে তোমার সঠিক পদ্ধতিতে করা। এছাড়াও তোমরা অনেকেই যখন যারা এক্সপার্ট হয়ে যাবে, আচ্ছা 13 স্কোয়ারে তো আচ্ছা এক বেশি হয়েছে, তার মানে কি 10% ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এটা যখন এক্সপার্ট হয়ে যায় বারবার তুমি করতে 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 যখন তুমি একটা নির্দিষ্ট ভালো স্টেজে আসবে তখন তুমি সেটা ওই পদ্ধতিটা মানে মুখে মুখেই তখন তুমি করতে পারবে। নেক্সট একই বলছে এবার দিয়েছে কত, এবার দিয়েছে হচ্ছে কত 1200 টাকা। 1200 টাকা কত টাকা হয়েছে 1323 টাকা হয়েছে। বছর কত দিয়েছে 2 বছর, 2 বছর দিয়েছে তোমার 2 বছর। এইবার দেখো তাহলে এইবার স্যার একটু তো আগে আপনি বলেছিলেন যে আগে তো 3 ইয়ার ছিল, তাহলে এবার আমরা যেটা ছিল 2 ইয়ার ছিল, তাহলে 2 ইয়ার্স হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 1323 টাকা, নিচে কত হচ্ছে 1200 টাকা। স্যার এর আবার কিসের স্কোয়ার হতে পারে, তাই না? একে কাটো, কাটলে কত হচ্ছে 3 4 কত 12। এবার কত দিয়ে কেটেছি 3 দিয়ে, তাহলে 3 4 কত 12, থাকলো কত 1, 3 4 12, হ্যাঁ 3 4 সরি ওখানে 23 ছিল, হ্যাঁ এই জায়গাটাতে 23 ছিল। তাহলে কত হচ্ছে 4 কে 4। এইবার হচ্ছে গিয়ে তাহলে কত পেলাম, তাহলে তুমি স্কোয়ার রুট পেয়ে গেলা 441 আর হচ্ছে কত 400। তাহলে এর স্কোয়ার রুট কত হচ্ছে, তাহলে 21 স্কোয়ার রুট আর 20 স্কোয়ার রুট হচ্ছে 441 মানে হচ্ছে 21 স্কোয়ার, 400 হচ্ছে 20 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 21 বাই কত হচ্ছে 20। নেক্সট আমরা যেটা করব সেটা কি করব, তাহলে 21/20 তার থেকে মাইনাস করে দেব 1 মানে আসল। এইবার হচ্ছে কত 21 মাইনাস হচ্ছে 20, তাহলে 1 বাই কত হচ্ছে 20। এইবার হলো হচ্ছে 1/20, তার মানে 1/5 মানেই কত হচ্ছে 5 20 100। রেট অফ ইন্টারেস্ট আমরা কত পেয়ে গেলাম 5। এইভাবে করতে গেলে কি এটা তোমাদের তখন জানতে হবে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু জানলেই তোমরা তখন রেট অফ ইন্টারেস্ট বাকিটা আর করতে হবে না, কিন্তু আমি করে দিচ্ছি দেখো। তাহলে 20 টাকায় ইন্টারেস্ট হচ্ছে কত 1 টাকা, তাহলে 100 টাকায় কত হচ্ছে, তাহলে 1/20 ইন্টু কত হচ্ছে 100, 5 20 কত 100 সমান সমান রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে তোমাদের, রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 5%। হলো। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে যে এ সাম অফ মানি প্লেসড, PLSCED হবে, হ্যাঁ CED, তাহলে প্লেসড a sum of money placed at compound interest becomes double of itself in 15 years. In how many years will it becomes 8 times of itself? তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে কি হয়েছে দ্বিগুণ হয়েছে। তাহলে কত বছরে তোমার কি হয়ে যাবে 8 গুণ হয়ে যাবে। কত বছরে তোমার কি হয়ে যাবে 8 গুণ হয়ে যাবে। এবার দেখো এই অঙ্কটা তোমাদের আমি যে পদ্ধতিতে করাচ্ছি, তুমি পরীক্ষার হলে তোমার কোনো পেন পেপারের প্রয়োজন পড়বে না। দেখো কিভাবে করাচ্ছি। তো বলছে কত বলেছে যে কত গুণ হয়ে যাচ্ছে ডাবল। এইবার দেখো 8 ছিল না,
8 গুণ ছিল 8 ছিল, তাহলে 8 আমরা 8কে আমরা এইভাবে লিখতে পারি না, 2 এর কিউব লিখতে পারি না, 2 এর কিউবই তো মানে, তার মানে কি 2 মানে কি ডাবল, ডাবল হয়ে গেল। তাহলে 8 এর 2 এর পাওয়ার কত হচ্ছে 3। এই পাওয়ারের সাথে তুমি কি করে দিবে, এই পাওয়ারের সাথে তুমি মাল্টিপ্লাই করে দিবে হচ্ছে কত ইয়ার্সটা, কত ইয়ার্স, এখানে ছিল 15 ইয়ার্স, 15 বছর। তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 15 দুগুণে সরি 3 15 45, অর্থাৎ ডাবল হলে সেটা কত বছর, ডাবল হয়ে যায় হচ্ছে তোমার 15 বছরে। তাহলে এইবার 8 গুণ হতে গেলে তার কত বছর সময় লাগবে, বছর সময় লাগবে হচ্ছে 45 বছর, অর্থাৎ 45 ইয়ার্স তোমার প্রয়োজন হচ্ছে কোথায়, সেই 8 গুণ হতে। একদম ইজি অঙ্ক ছিল। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। এবার 16 গুণ কত হবে, দ্বিগুণ বলেছে। এইবার দেখো 16, তাহলে 16 দ্বিগুণ, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি না, 2 এর ঘাত 4 লিখতে পারি, তাহলে 2 4 বার গুণ করলেই 16 হবে। এইবার তুমি কি করবে, তুমি করবে যেটা, সেটা কত বৎসরে ছিল, যে 4 বৎসর, তাহলে 4 ইয়ার গুণ করে দাও। তাহলে 4 ইয়ার গুণ করলে কত হচ্ছে, রেজাল্ট কত আসছে 16 বৎসর, তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে 16 বছর। হলো, ইজি অঙ্ক ছিল, কোনো ব্রড ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। অনেকে আছে সাদামাটায় করবে, আসল বিয়োগ করবে, এত গুণ হয়েছে সেইভাবে করবে, কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো, নেক্সট বলেছে at what rate of percentage compound interest will a sum of money becomes 1.44 times of itself in 2 years। বার্ষিক চক্রবৃদ্ধি কত শতাংশ সুদের হারে একটি অর্থের পরিমাণ 2 বছরে তার হয়ে যাচ্ছে কত 1.44 গুণ। এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এটাকে রুট নিয়ে নাও, স্কোয়ার রুট, ঠিক আছে, স্কোয়ার রুট হলে কি হচ্ছে 1.44, তাই তো, তাহলে 1.2 হয়ে যাচ্ছে তোমার কি 1.2 হয়ে যাচ্ছে, ও দাঁড়াও 1 মিনিট, আগের অঙ্কটার ক্যালকুলেশনটা দেখি, 1 মিনিট। এই জায়গাটাতে তোমাদের যখন হবে এই স্কোয়ার রুটটা হবে এইরকম লিখতে হবে, হ্যাঁ আমি একটু ভুলে গিয়েছিলাম পরেরটাতে, এখানেও লিখতে হবে হচ্ছে 11, এখানে লিখতে হবে 10, এখানে লিখতে হবে 10, তবেই তুমি এটা পাবে। হলো, নেক্সট না, তাহলে 12 স্কোয়ার কত হচ্ছে 12 ইন্টু 1.2, তাহলে হচ্ছে কত 1.2 পেয়ে যাচ্ছি আমাদের কি, তাহলে সুদ আসলটা পুরাটাই আসছে। এইবার তোমাকে যেহেতু অর্থের পরিমাণটা বের করতে বলেছে, সেখান থেকে কি করবে 1.2 থেকে, হ্যাঁ সুদের হার বের করতে বলছে, আমি এর আগেও বলেছিলাম 1 মাইনাস করে দিতে, তাহলে এখানে সুদ আসল ছিল, মাইনাস করে দিলে আমি কত পেয়ে যাচ্ছি 0.2 পেয়ে যাচ্ছি হচ্ছে সুদ, তাই না। এইবার বলছে তাহলে এইবার দেখো দশমিক সুদ কত হচ্ছে, তাহলে একে হচ্ছে দশমিক সুদ, তাহলে এই দশমিক সুদকে, তাহলে একে আমরা কত পেয়েছি এটা, তাহলে 100তে কত, তাহলে 100তে কত হচ্ছে 20.0, অর্থাৎ কি 20% হয়ে যাচ্ছে, তোমাদের সুদের হার হয়ে যাচ্ছে কত 20%। হলো, নেক্সট দেখো একই অঙ্ক রেখেছি, জাস্ট খালি তোমার ডেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি কত শতাংশ সুদের হারে একটি অর্থের পরিমাণ 3 বছরে কি হয়ে যাবে, তার 8 গুণ হয়ে যাবে। তাহলে কত বছরে হয়ে যাবে 3 বছরে তার 8 গুণ হবে। তাহলে এই অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি পারবে, পারবে না। দেখো কি বলছে 8 ছিল,
এখানে কিউব রুট, অর্থাৎ যত বছর থাকবে, আগেরটাতে 2 ইয়ার্স ছিল, দেখো আগেরটাতে 2 ইয়ার্স ছিল, আমি স্কোয়ার রুট দিয়েছি। যেহেতু এটা কি রয়েছে, এটা রয়েছে তোমার হচ্ছে গিয়ে 3 ইয়ার্স, তাহলে এটা হচ্ছে কিউব রুট। তাহলে কিউব রুট করতে গেলে কি হবে, কিউব রুট 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হয়ে যাচ্ছে, একটি 2 পেয়ে গেলাম। এর থেকে এটা ছিল আমার কি সুদ আসলে পেয়েছি, তাহলে সুদ আসল থেকে তুমি 1 মাইনাস করে দাও, কত পেয়েছো 1, তাহলে 1 এর সাথে 100 মাল্টিপ্লিকেশন করলে কত হচ্ছে, তুমি কত পার্সেন্ট পেয়েছো, 100% লাগবে, অর্থাৎ 8 গুণ হতে গেলে তাকে 100% হতে হবে। হলো, নেক্সট প্রশ্ন বলছে 20,000 টাকা ইজ লেন্ট এট কম্পাউন্ড ইন্টারেস্ট at the rate of 4% for the first year and 3% for the second year. Find the amount to pay after 2 years. এক ব্যক্তি কারো কাছ থেকে 20,000 টাকা, এখানে 2,000 টাকা ধার নিয়েছে। প্রথম বছরে তার সুদের হার ছিল হচ্ছে 4%, দ্বিতীয় বছরের সুদের হার ছিল 3%। তাহলে 2 বছর শেষে সেই ব্যক্তিকে কত টাকা তাকে দিতে হবে সুদ সমেত। আমরা এর আগের ক্লাসটা জরুরি, এই ক্লাসটা করা মানে এই অঙ্কটা বোঝার জন্য তোমরা এখনো বুঝে নাও, আমি বোঝাচ্ছি। আর যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখবে, তখন এই ক্লাসটা একদম ইজি হয়ে যাবে। তাহলে এটা আমরা কি লিখবো, 20 অর্থাৎ 2,000 টাকা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে গিয়ে 3% হচ্ছে গিয়ে সেকেন্ড বছরের রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা লিখছি, তাহলে ফার্স্ট ইয়ার, তাই না, ফার্স্ট ইয়ারে আমরা এখানে এসআই লিখবো, এখানে সিআই লিখবো। এসআই কথার অর্থ হচ্ছে সরল সুদ, সিআই কথার অর্থ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ তোমার চক্রবৃদ্ধি সুদ। এইবার আমরা যে এই অঙ্কগুলি করব, ওই সূত্রটা করব না, a = p × 1 + r/100/t, সেই সূত্র করব না। কারণ হচ্ছে এই সূত্রের মাধ্যমে যদি আমরা করি তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একত্রে বেরিয়ে যায়, খুব সোজা হয়, সহজ হয়। তাহলে ফার্স্ট ইয়ারে কত বলেছিল, তাহলে এখানে আমরা কি করব, মনে মনে একটা দশমিক ধরে নেব, তাহলে কত 4 দিয়ে, তাহলে 100, যে এটা কেন দশমিক ধরে নেব 2 ঘর আগে, কারণ 100 ছিল, 2 ঘর কেটে যাবে। তাহলে 4 20 কত 80। প্রথম বছরের কত আসছে, সিম্পল ইন্টারেস্ট কত এসেছে, 80 টাকা। এইবার সেকেন্ড ইয়ারে কি আসবে, সেকেন্ড ইয়ারে দেখো, তাহলে সেকেন্ড ইয়ারে কি আসছে, এখানে সেকেন্ড ইয়ারেও তো সিম্পল ইন্টারেস্ট কত আসবে, 2,000 টাকার কত আসবে, 80 টাকা। এইবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কি হয়, সুদেরও সুদ গোনা হয়। তাহলে দ্বিতীয় বছর আমাদের কত, দ্বিতীয় বছর তো তোমার এইটুকু এইটারও সুদ গুনবে, তাই না, এইটার তাহলে কত হচ্ছে, এটার দশমিক দিয়ে দাও, তাহলে কত হচ্ছে, 4 32, তাই না, ও সরি। এইবার দেখো প্রথম বছর এটা সুদ গেল 4%, দ্বিতীয় বছর সুদের হার কত ছিল, 3% ছিল, কত পার্সেন্ট ছিল, 3%, তাহলে কত হচ্ছে, 3 × 20 = 60 টাকা। 60 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের সুদের হার, সুদ 2,000 টাকার। এইবার বলেছে এই যে টাকাটা আছে, এই টাকাটার কি হবে, আরো 3% সুদ হবে, দশমিক দিয়ে দাও মনে মনে, যেহেতু পার্সেন্টেজ আছে। তাহলে 3 8 কত 24, কত আগে দশমিক ছিল, 0 আছে, দশমিক ছিল দিলে 2 ঘর আগে দশমিক। এইবার সেই ব্যক্তিকে কত টাকা পেড করতে হবে, তাহলে সুদ, সরল সুদ কত আসছে 2, 8 6 কত হচ্ছে 14, প্লাস 2 দশমিক কত 40, অর্থাৎ কত আসতেছে 142.40। এইবার আরেকটা জিনিস বলেছে, শেষে পরিশোধে দনের যোগ্য মোট কত টাকা দিতে হবে, তাই না। তাহলে এই যে মোট ছিল, এখানে কত ছিল, 2,000 টাকা ছিল না, 2,000 টাকা আমার আসল ছিল, সুদ কত বেরিয়েছে
142 কত 40 অর্থাৎ 0,4.2412 অর্থাৎ 2142.40 টাকা সেই ব্যক্তিকে তার ঋণ পরিশোধনের জন্য দিতে হবে ঋণ গ্রহীতাকে ঋণদাতাকে। হলো। নেক্সট প্রশ্ন বলছে 25,000 টাকা লেন্ড আউট কম্পাউন্ড ইন্টারেস্ট এট দ্য রেট অফ 4% ফর দ্য ফার্স্ট ইয়ার and 5% for the second year amount to pay in after 2 years। একই অঙ্ক। তাহলে কত বলেছে? প্রথম ছিল হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা ফার্স্ট ইয়ারের রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 4%। দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার কত ছিল? 5%। ফার্স্ট ইয়ার, তাই না? ফার্স্ট ইয়ারে তাহলে তোমার কত হচ্ছে? 4/25 কত? 100। অর্থাৎ প্রথম বছর সেই ব্যক্তিকে সরল সুদ দিতে হবে কত? 100 টাকা। কি বলছে? সরল সুদ। এখানে বলেছে এসআই, আমরা এখানে লিখব সিআই। 100 টাকা। এইবার কি বলেছে? সেকেন্ড ইয়ার কি দিতে হবে সেই ব্যক্তিকে? তাহলে 5/25 কত হচ্ছে? 125। কত হচ্ছে? 1250 টাকা। যেহেতু রেট অফ ইন্টারেস্টটা কি করেছে? বেড়েছে। এইবার এই যে 1000 টাকা ছিল, এই 1000 টাকারও তো কি করতে হবে? 5% রেট অফ ইন্টারেস্ট দিতে হবে, যেহেতু সুদের সুদ দিতে হয়। তাহলে দশমিক দিলে হচ্ছে 5 দশে কত? 50, অর্থাৎ 50 টাকা। তাহলে সর্বমোট সুদ কত হচ্ছে? সরল সুদ কত হচ্ছে? 2250 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত হলো? 50 টাকা। অর্থাৎ টোটাল কত হলো? 2300 টাকা। এইবার সেই ব্যক্তিকে সুদ আসলে দিতে হবে, তাই না? 25,000 টাকা প্লাস কত হচ্ছে? 2300 টাকা। তাহলে সেই ব্যক্তিকে পরিশোধের জন্য দিতে হবে হচ্ছে কত? 27,300 টাকা সেই ব্যক্তিকে কি করতে হবে? দিলেই তার ঋণ কি হয়ে যাবে? পরিশোধ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে? এ সার্টেন সাম অফ মানি পুট এ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু রুপিস 400 টাকা ইন 2 ইয়ার্স অ্যান্ড রুপিস 420 টাকা ইন 3 ইয়ার্স। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ফার। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কি হয়েছে? 400 টাকা হয়েছে এবং 3 বছরে 420 টাকা হয়েছে। তাহলে বার্ষিক সুদের হার কত টাকা হবে? এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে তোমাদের বলে নেই যে এরা এই ধরনের অঙ্কগুলি সর্বদাই কি হবে? সর্বদাই বছরগুলি কি হয়ে যাবে? পরপর থাকবে। কি বললাম? পরপর থাকবে। এটা তোমরা নোট করে নিতে পারো। এটা তোমরা কি করতে পারো? নোট করে নিতে পারো। কারণ হচ্ছে দেখো এখানে কি বলছে? 2 বছর আর 3 বছর, না হলে তুমি কি করতে পারবে না? রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবে না, সমস্যা হবে। 100% হ্যাঁ স্যার তুমি বলতে পারো যে আপনি তো বলছেন পরীক্ষার হলে থাকবে। হ্যাঁ থাকবে। এই অঙ্কগুলি এইভাবেই সেটিং করা হয়। দেখো তাহলে আমার 3 বছরে অর্থাৎ 3 ইয়ার্সে কত টাকা হয়েছিল? 420 টাকা হয়েছিল। 2 ইয়ার্সে কত টাকা হয়েছিল? 400 টাকা হয়েছিল। তাহলে 1 ইয়ারে কত টাকা হচ্ছে? 20 টাকা সুদ হচ্ছে, তাই না? 1 ইয়ারে 20 টাকা বেশি হচ্ছে। কত টাকায় বেশি হচ্ছে? 400 টাকায় না? তাহলে 20 বাই কত হচ্ছে? 400। তাহলে 100% কত? 0,0,0 কেটে দাও, 4 5 কত? 20। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট তুমি কত পেয়ে গেলে? 5%। একদম ইজি অঙ্ক। কিছুদিন প্র্যাকটিস করার পরে তোমাদের আর এইভাবে লিখে কখনো করতে হবে না, আমি গ্যারান্টি সহকারে বলছি। আজকে যারা তোমরা ভাবছো যে স্যার তো মুখ দিয়ে বলে দিচ্ছে, না, একটা সময় তোমাদের মতো আমি অঙ্ক করতে পারতাম না। অঙ্ক প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে ততই তুমি শিখবে। আজকে
5টা অঙ্ক করবে, 1 মাস পরে আর করবে না, সব ভুলে যাবে। রেগুলারিটি তোমাদের একটা মেনটেন করে একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাথ ক্যালকুলেশন করে যেতে থাকবে, দেখবে ম্যাথ তোমাকে অটোমেটিক্যালি ভালোবাসতে শুরু করেছে, তোমাকে ম্যাথকে ভালোবাসতে হবে না। দেখো আজকের এটা লাস্ট ম্যাথ, একই রকম বলেছে। কত বলেছে? 3 বছরে, দেখো একটু আগে বলেছিলাম না 3 বছরে কত টাকা হয়েছে? 2400 টাকা। 4 বছরে কত টাকা হয়েছে? 2520 টাকা। আর বছরগুলি দেখেছো 3 আর 4, বলেছিলাম না পরপর থাকবে। তাহলে 3 ইয়ার্স, 3 ইয়ার্সে কত, সরি প্রথমটা 4 ইয়ার্স করে দেব। 4 ইয়ার্সে কত টাকা হয়েছে? 2520 টাকা। 3 ইয়ার্সে কত টাকা হয়েছে? 2400 টাকা। তাহলে 1 ইয়ার্সে কত হলো? 1 ইয়ারে কত হলো? 120 টাকা, তাই না? 120 টাকা সুদ হয়েছে কত টাকায়? 2400 টাকায়। তাহলে 120 টাকা সুদ হলো কত? 2400 টাকায়। 100% করে দাও, 0 0 0 0 কেটে দাও। 5 24 কত? 120। তাহলে তোমার রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলে? 5%। অঙ্কগুলি থিওরিটিক্যাল বেসে তোমাদের করিয়েছি, তোমাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো না লেগে থাকে, কেন ভালো লাগেনি কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের এর চেয়ে বেটার কোয়ালিটিও নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কি হয়, তোমাদের বুঝাতে সুবিধা হয়। আর বলছি, যারা ভিডিওটা দেখছো, শেয়ার করছো না, বন্ধু বান্ধবদের জানাচ্ছ না যে এই চ্যানেলে এইভাবে সুন্দরভাবে ক্লাস করানো হচ্ছে, তাতে কি হয়, তোমরা যত শেয়ার করবে আমাদের তত কি হবে, মানে ক্লাস করাতে আমাদের যে মনের একটা আনন্দ সেটা বেড়ে যায়। তাই প্রত্যেকেরে বলছি, তোমরা ক্লাস দেখবে এবং বন্ধু বান্ধবদের কাছে কি করবে, শেয়ার করবে। তার জন্য এছাড়াও আমাদের গুরুকুল বিশ্বামিত্রে অন্যান্য যে এক্সপার্ট শিক্ষকরা আছেন, তারাও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসেন বিভিন্ন টপিকের উপরে। তো নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবে। আর নতুন করে কিছু বলার নেই। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।